আল্লাহ নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাফা পাহাড়ের মাঝে হেঁটে 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 যেতে লেগেছেন। এমন সময় দেখা যায় আল্লাহ নবীর সামনে হাজির আবু জেহেল। ওই বেঈমান কাফেরটা আবার হাজির রাসূলের সামনে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীর সামনে পথ আটকিয়ে দাঁড়িয়ে যায়। মুহাম্মদ দাঁড়িয়ে যাও, ও মুহাম্মদ দাঁড়িয়ে যাও, চললে কোথায়? রাসূল বলেন আবু জাহাল তুই আমার পথ ছেড়ে দে, তুই তোর কাছে যা, আমি আমার কাছে যাই। আবু জেহেল বলে মুহাম্মদ পথ আটকে দাঁড়িয়ে আছি তো যেতে দেওয়ার জন্য নয়। আল্লাহ রাসূল বলেন আবু জেহেল শয়তানিয়াত করিস না, শয়তানি করিস না, খারাপই করিস না। তুই আমার পথ ছেড়ে দে, আমি আমার কাছে যাই, তুই তোর কাছে যা। আবু জেহেল বলে মুহাম্মদ না, তা হবে না, যেতে আমি দেব। পথ আটকে দাঁড়িয়ে রাসূলকে গালমন্দ করতে লেগেছে। পিতা মাতা তুলে গালি-গালাজ দেওয়া শুরু করেছে। আল্লাহ রাসূল ঠায় দাঁড়িয়ে মূর্খ লোকের কথার জবাব হচ্ছে নিরবতা। সবচেয়ে বুদ্ধিমানের মূর্খ লোক যত গালাগালি দেবে, যত বিরোধিতা করবে, পিছনে যত খারাপ বলবে, যাই করুক না কেন, এগুলো তো মূর্খের কাজ। এই মূর্খ মানুষ যত এগুলো করবে, আপনি তার কোনো প্রত্যুত্তর দেবেন না, জবাব দেবেন না, চুপচাপ থাকবেন, দেখবেন বেশি টেস্ট আসে। যত চুপ থাকা যায় মূর্খের কথা, তত নিজের জান মাল সবকিছু হেফাজত করে, ঈমান আমল হেফাজত করে। তো রাসূল আমার তাই করলেন। যত আবু জেহেল গালাগালি করে, রাসূল আমার তত নীরব হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই ঘটনাটা রাসূলের সম্পর্কে এমন ব্যবহার দেখেছেন আব্দুল্লাহ ইবনে জাদআ নামক একজন সাহাবী, তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। সামনাসামনি এসে প্রতিবাদ করার মতো সাহস তখন হয়নি। কি করে প্রতিবাদ করবে? আবু জেহেলের যা শক্তি ওই সময় ছিল, সত্য মেরে কেটে ফেলবে। আব্দুল্লাহ ইবনে জাদআ ঘটনাটা দেখে খুব কষ্ট পেলেন যে এমন একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে মানুষ কুধারণা পর্যন্ত পোষণ করতে সক্ষম হবে না, আর তার সামনে বিনা কারণে এমন গালাগালি, এমন অসভ্য ব্যবহার। আব্দুল্লাহ ইবনে জাদআ কষ্ট ভরা মন নিয়ে পথ দিয়ে হেঁটে হেঁটে চললেন। আল্লাহ নবী আমার চলে গেলেন নিজের কাজে। আব্দুল্লাহ ইবনে জাদআ চললেন নিজের পথে চলতে চলতে দেখা হয়ে যায় আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন নাম ছিল আবু উমাইর। ওই সময় আব্দুল্লাহ ইবনে জাদআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আবু উমাইর, শোনো শোনো শোনো, দাঁড়িয়ে যাও। আজকে তোমার ভাতিজা মুহাম্মদ সাফা পাহাড়ের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আবু জেহেল তার সঙ্গে যা ব্যবহার করলো, তুমি যদি নিজের চোখে তা দেখতে, তুমি নিজেও সহ্য করতে পারতে না। আবু উমাইর, তোমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে যে ব্যবহারটা আজকে আবু জেহেল করলো, তুমি যদি নিজে ওই ব্যবহারটা নিজের চোখে দেখতে, তুমি নিজেও সহ্য করতে পারতে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে সিদ্ধান্ত করে নিলেন, আমার ভাতিজা মুহাম্মদ কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, তারপরেও তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করছে, আজকে এর একটা বিহিত আমি করব। এই না বলে তিনি, তার একটা নিয়ম ছিল, তিনি যখন শিকারে যেতেন, তিনি শিকারে গিয়েছিলেন, শিকার থেকে ফিরছিলেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে জাদআনের সঙ্গে দেখা হয়েছিল। আর তার একটা নিয়ম ছিল যে তিনি যখন শিকারে যেতেন, শিকার থেকে ফেরার সময় সর্বপ্রথম তিনি যেতেন বাইতুল্লাহ শরীফ, সেখানে যেতেন, সেখান থেকে ঘুরে তারপর তিনি বাড়িতে যেতেন। নিয়ম রীতি অনুযায়ী তিনি চললেন বাইতুল্লাহ শরীফে। বাইতুল্লাহ শরীফে গিয়ে দেখতে পেলেন আবু জেহেল বড় বড় কাফেরেরা রয়েছে। আবু উমাইর হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলকে লক্ষ্য করে বললেন, এ আবু জেহেল,
আমার ভাতিজার সঙ্গে খারাপ ব্যবহার করলি কেন? এই না বলে তার হাতে যে তীরটা ছিল ওই তীর দিয়ে মাথায় সজোরে আঘাত করে দিল। সঙ্গী সাথীরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়তে গেলে ওই সময় আবু জেহেল বলল, ও আমার সঙ্গী সাথীরা থেমে যাও, দাঁড়িয়ে যাও, তোমরা হামজার উপরে আঘাত করবে না, কারণ আজকে আমি তার ভাতিজার সঙ্গে যে খারাপ আচরণ করেছি, যদি তোমাদের কারো ভাতিজার সঙ্গে এমন আচরণ করতাম তোমরা নিজেরা সহ্য করতে পারতে না। হামজা যা করতে চাই তাকে তাই করতে দাও। ও সঙ্গী সাথীরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা মুহাম্মদকে আমি যা আজকে কষ্ট দিয়েছি, যা গালাগালি দিয়েছি, একটু সহ্য করতে একটু কষ্ট হবে। তার সহ্য করতে কষ্ট হচ্ছে, তাই সে এসেছে প্রতিরোধ করতে, প্রতিবাদ করতে। সে যা করতে চাইছে করুক, তোমরা তাকে কোনো কথা বলবে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 সিদ্ধান্ত করছেন, তাই আমার ভাতিজা কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, তার সঙ্গে এমন খারাপ আচরণ হচ্ছে, আর আজকে আমি তার চাচা হয়ে তার পক্ষ অবলম্বন করে এদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে এসেছি, তাহলে আমি আমার ভাতিজার পক্ষে কলেমাটা কেন পড়ছি? মনে মনে এমন সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেললেন, এ আবু জেহেল, শুনে রেখে দে, আজকে আমি সাক্ষী দিচ্ছি আমার ভাতিজা যে মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক আল্লাহর কথা বলে, আমি সেই এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আর আমার ভাতিজাকে, আমার ভাতিজা মুহাম্মদকে আমি তার রাসূল হিসাবে মেনে নিলাম। তোর যদি কোনো ক্ষমতা থাকে, তুই কিছু যদি করতে পারিস আমার পর। আবু জেহেল বোকার মতো দাঁড়িয়ে আছে, হা করে দাঁড়িয়ে আছে। কি হলো? হঠাৎ এমন কি হলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো কি করে? এ কি করতে কি হলো? হামজা ছিল একজন বীর মানুষ, তিনি যদি ইসলামের পক্ষে চলে যায়, মুহাম্মাদের তো শক্তি বেড়ে যায়। হামজা বিপক্ষে হয়ে গেলে আবু জেহেলের পক্ষে তো শক্তি কমে যাবে। এই জন্য আবু জেহেল বোকার মতো দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি হয়ে গেল? মুহূর্তের মধ্যে সব উলটপালট হয়ে যাচ্ছে। আবু জেহেল বলছে, হামজা মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। হামজা বললেন, এ আবু জেহেল, আমি আমার ভাতিজার পক্ষ অবলম্বন করেছি, তোর যদি সাহস থাকে আয় মোকাবেলা কর। ভাতিজাকে পরে দেখবি, আগে আমার কাছে আয়। হামজা বলছে, এখন আবু জেহেল বলছে এখন কিছু বলা যাবে না, মাথা গরম হয়ে গেছে, মাথা গরম উল্টো পাল্টা বলছে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে চলে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এলেন। রাতের অন্ধকারে আছেন, শুয়ে আছেন, মনের মধ্যে হচ্ছে তাই রাগের মাতালে তো বলেই দিলাম, এক আল্লাহকে মেনে নিয়েছি, মুহাম্মদ তার রাসূল মেনে নিয়েছি, তো সত্যি কি তাই? আর আমার বাপ দাদা ধর্মটা কি হবে? এটা কি মিথ্যা না আমার ভাই বলি কোনটা মিথ্যা? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এমন বিভিন্ন রকম প্রশ্ন চাচ্ছে। শয়তান হাজির, কাটি মারছে খালি। হামজা বাপ দাদার ধর্ম ছেড়ে ছেড়ে মুহাম্মাদের ভাতিজার ভাইপোর ধর্মে চলে গেল, শেষ হবে কিন্তু গেল। হামজার মনে বারবার শুধু সোচা আল্লাহ কোনটা ঠিক? তিনি বলতে লাগলেন, আল্লাহ যেটা ঠিক তার পক্ষে আমি হতে চাই। যদি আমার ভাতিজা ঠিক হয়, আমি আমার ভাতিজার পক্ষে চলে যাব। যদি আমার বাপ দাদার ধর্ম ঠিক হয়, আমি আমার বাপ দাদার ধর্মে চলে যাব। যেটা আমি সেই পক্ষে আমি দাঁড়াবো। রাতের অন্ধকারে মনে মনে এমন সকাল হয়ে গেল, কোন সিদ্ধান্ত তিনি নিতে পারলেন না। সকাল পর্যন্ত কোন সিদ্ধান্ত তিনি নিতে পারলেন না। সকালবেলা উঠে তিনি চললেন আল্লাহর রাসূলের ভাতিজার কাছে চললেন। আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা চললেন আল্লাহর রাসূলের কাছে। ও বাবা মুহাম্মদ,
বলো 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 কারো ধর্ম সত্য ও বাবা ভাতিজা মুহাম্মদ আমি কালকে এমন সময় বলেছিলাম ওই সময় বলেছিলাম আল্লাহকে মেনে নিয়েছি আমি তোমাকে তার রাসূল হিসাবে মেনে নিয়েছি ও ভাতিজা তুমি যদি সত্য হও অবশ্যই আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা খানা পড়ে দেব ওই সময় রাসূলের হাতে হাত খানা রাখলে আবু জেহেলের সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেতে একটা শান্তি আসে ওই শান্তি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন অন্তরে পাননি হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হাতে হাত খানা রেখে বললেন ও মুহাম্মদ ও বাবা মুহাম্মদ তুমি আমাকে কালেমা খানা পড়িয়ে দাও তোমার হাতে হাত রাখার সাথে সাথে যে প্রশান্তি আমি অন্তরে পেলাম নিশ্চিত তুমি মুহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহ নবীর হাতে হাত খানা রেখে দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন কলেমাটা পড়ে আরো জোরে বলেন সুবহানাল্লাহ।